প্রথমে ভালো করে দেখে নাও কি কি মশলা দিচ্ছি, তারপর তো বলবো কি রান্না করছি। সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। সর্ষেতে নুন হলুদ দিয়ে গরম করে কাতলা মাছের মুড়ো ভাজতে বসিয়ে দিলাম। এবার বলছি, আজকে বাঁধাকপিতে কাতলা মাছের ঘন্ট রান্না করব, একদম অনুষ্ঠান বাড়ির আদলে। অর্ধেক বাঁধাকপি দিয়ে হাফ মুড়ো রান্না করব। তাই প্রথমেই বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নেব। তার সঙ্গে নেব দুটো আলু, একটা গোটা বড় টমেটো, দুটো পেঁয়াজ, এক মুঠো রসুন প্রায় 10 পিস নিয়েছি, এক টুকরো ছোট্ট আদা, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা। মাছের মুড়ো ভাজা হয়ে গেলে আবারও একটু সর্ষে তেল গরম করে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, টুকরো করে রাখা আলু, নুন চিনি ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। হালকা লাল করে ভেজে নেব। হালকা করে আলু ভাজার ওপরই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, তার সঙ্গে শুকনো লঙ্কা বাটা দিয়ে কষে কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দিলাম। একটু নেড়ে মুঠো ভরা কড়াইশুঁটি দিয়ে দিলাম। বেশ ভালো করে কষে নিলাম মশলা ধোয়া জল দিয়ে, যাতে মশলা পুড়ে না যায়। খানিকক্ষণ কষার পর কেটে রাখা বাঁধাকপি কষে রাখা মশলার ওপরে সাজিয়ে দিলাম। তার ওপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে বাঁধাকপি বেশ মজেও যাবে। ঢাকা খুলে মজে যাওয়া বাঁধাকপি মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা কাতলা মাছের মুড়ো দিয়ে দিলাম। মাছের মুড়ো ভেঙে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। আবারও খানিকক্ষণ ঢেকে দিলাম। বাঁধাকপি মাছের মুড়ো মশলার সঙ্গে ভালো মতো মজে যাবে। নামাবার আগে কসুরি মেথি পাতার গুঁড়ো, ভেজে রাখা স্পেশাল মশলার গুঁড়ো, ঘি দিলাম। আমি এখানে 2 চামচ মশলার গুঁড়ো দিলাম। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, দারুণ। একদম শুকনো করে বাঁধাকপি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো রান্না কাতলা মাছের মুড়ো দিয়ে ঘন্ট। একদম গন্ধে ম ম করবে ঘরবাড়ি। বাই বাই।